বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, কিচেনার ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে দুপুরে আমি রাইস কুকারে রান্না করব মুরগির মাংস, লেয়ার মুরগি। এখানে সব কিছু মেখে আমি প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ, তেল। এখন সব গুঁড়ো মশলা দিয়ে দিলাম, আদা, রসুন, তেজপাতা, পেঁয়াজ, সব কিছু দিয়ে একবার মেখে রান্নাটা বসাবো। কারণ চুলা গ্যাস নাই, এই জন্য রান্না করতেছি রাইস কুকারে। ভাবতেছে একটা ইলেকট্রিক চুলাকে কিনে নিয়ে আসবো, কি বলেন আপনারা? সব সময় মুরগি রান্না করলে রসুনটা বেশি দেবেন, আদাটা একটু কম দেবেন। আর এমনি হাতে মাখে মুরগির মাংস রান্না করলে স্বাদটা অন্যরকম লাগে। মুরগির মাংস, গরুর মাংস যখন হাতে মেখে রান্না করেন অনেক ভালো লাগবে। এখন আমি রাইস কুকারে বসিয়ে দেবো। মুরগির মাংসের সাথে পোলাও রান্না করব। করে আমি মাংসটাকে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি ভেজে রাখা আলু দিয়ে দেব। এখন আলুটা আমি দিয়ে দিলাম। এখন আমি ভালো করে 15 মিনিটের মতো আলুটা মাংসের সাথে কষিয়ে নেব, নিয়ে পরে জল অ্যাড করে দেবো। আমি অনেকদিন যাবৎ কোনো ভিডিও আপলোড করতে পারি না, কারণ একটা সমস্যার কারণে। আমাকে কেউ বলে যাবেন না, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন, ভিডিওটা দেখে লাইক দিয়ে দেবেন। গ্যাসের কারণে চুলা রান্না করতে সমস্যা হয়, এই জন্য রাইস কুকারে রান্না করতেছি। পুরো রাইস কুকারে রান্না করে নিয়েছি। এখন আমি পোলাও বসিয়ে দিয়েছি। এখন সামান্য পরিমাণ ঘি উপরে আমি অ্যাড করে দিলাম। সাদা পোলাও রান্না করছি আজকে। আমার ছোট মেয়ের আবদারে সব কিছু রান্না, সাদা পোলাও, আলু দিয়ে মুরগির ঝোল। কেমন হয়েছে কোন বক্সে জানাবেন। আল্লাহ হাফেজ।